ওয়েলকাম টু দার্জিলিং। দার্জিলিংয়ের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম নেপালি নববর্ষ। দার্জিলিংয়ে ঢুকতেই দারুণ একটা অভ্যর্থনা নেপালি নববর্ষ। দ্বিতীয় ভিডিওতে দেখালাম শিলিগুড়ি থেকে দার্জিলিং কিভাবে আসবেন। আর আজকে তৃতীয় ভিডিওতে আজকে সারা দার্জিলিং বাইকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকুন। দার্জিলিংয়ে এসেছি আর চা না হলে চলে, তাই সকাল সকাল ম্যাল মার্কেটে চলে এসেছি এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে। সবে তো চা দিয়ে শুরু হলো, এখন অনেক কিছু বাকি, সঙ্গে থাকুন। এর নাম জন। এ দার্জিলিং ম্যালের একজন স্ট্রিট সিঙ্গার। সঙ্গে গিটার নিয়ে এসেছিলাম, তাই ওর সঙ্গে একটু বসে গেলাম গান বাজনা করতে। অবশ্য গান বাজনার ভিডিওগুলো আমার যে মিউজিক চ্যানেল আছে আমি ওখানে দিয়ে দেব। খুব সুন্দর সুন্দর গান বাজনা আছে কিন্তু। দার্জিলিংয়ে অবশ্য এবার আমি একটু উদ্দেশ্যহীনভাবে ঘুরতে এসেছিলাম। চাটা খাওয়ার পর একটু স্ট্রিটে গান বাজনা হয়ে গেল। ওই যে যার যে স্বভাব সেটা করবেই। এবার গান বাজনার ভিডিওগুলো অবশ্য আমি আমার মিউজিক চ্যানেলে দিয়ে দেবো। অবশ্য ওখানে লক্ষ্য করো, শাম্বো উইংস নামে। কিন্তু এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, শুধু গান করলে তো হবে না, খিদেও লেগেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। এই যে নিজস্ব গাড়ি নিয়ে বা স্কুটি নিয়ে বেরোলে এই একটা সুবিধা, জানেন তো, যখন খুশি যেদিকে খুশি মন চায় চলে গেলাম, গিয়ে অচেনা জায়গাতেও গিয়ে দেখা যায় যে কীরকম কী জায়গা। কিংবা গাড়ি ভাড়া করলে ড্রাইভাররা তো আমাদের গাড়ি ভাড়া করলে সব সম্ভব হয় না, না, সেখানে কারণ নিয়ে ওরা অত যাবে কিছু দেখাবেও না। যেগুলো সহজে ভিউ পয়েন্ট সেগুলো দেখাবে, অনলি 3-4টে ভিউ পয়েন্টগুলো দেখায় ব্যাস। তাছাড়া আর ওদেরকে রিকোয়েস্ট করলেও ওরা এদিক ওদিক নিয়ে যাবে ওরা তো জানাবেই না হ্যাঁ, কোথায় কি আছে। জানাবো যে এখানে এটাও আছে বা ওটা আছে। আর আমরা অনেক আবার নতুন রাস্তা নতুন দিয়ে জায়গায় গেছি, যেখানে এর আগে আমরা যখন এর আগে করে এসেছিলাম তখন কিন্তু এত চিন্তা আমরা এত জায়গায় নিয়ে যাইনি, তখন আমরা গাড়ি ভাড়া করে এখন করেছি। এই রোডটা একটু উপরে দেখাবা। এই রোড ধরে সোজা যাব, কোথায় যাব জানি না, যাবো এটুকু জানি। কারণ কালকে সন্ধে হয়ে গেছিলো, তার জন্য আমরা যেতে পারিনি। আমরা প্ল্যানিং করেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি করে এসে যাবো, সোজা দেখবো কতদূর যাওয়া যায় আর কি আছে সেখানে। দার্জিলিংয়ের ভিডিওতে টয় ট্রেন না দেখালে ঠিক ভিডিওটা জমেই না। আর একটুখানি বাইক নিয়ে এগোতেই আমাদের সামনে দিয়ে এই টয় ট্রেনটা চলে গেল। এই যে দেখুন কত সুন্দর টয় ট্রেনটা। তবে এবার অবশ্য টয় ট্রেনে আমাদের চাপা হয়নি, সময় পাইনি। দার্জিলিংয়ে অবশ্য ভিউ পয়েন্ট বলে নির্দিষ্ট করে সেভাবে কিছু বলা সম্ভব নয়। দার্জিলিংয়ে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ পয়েন্ট। আর যদি সঙ্গে স্কুটি কিংবা বাইক থাকে তাহলে তো কথাই নেই। আমরা একটা স্কুটি ওখান থেকে রেন্টে নিয়েছিলাম। স্কুটি কোথা থেকে রেন্টে নিতে হবে সেই নাম আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলেন নিয়ে নিতে পারেন। দরকার হলে আমার ব্লগটা দেখাবেন, কিছু কম হলেও হতে পারে। ওদের সঙ্গে সেইভাবেই কথা বলে এসেছিলাম আমরা। দার্জিলিংয়ে অবশ্য আমি অনেকবারই গিয়েছি, তবে এবার ঠিক করেছিলাম এবার উদ্দেশ্যহীনভাবে দার্জিলিংয়ের রাস্তায় ঘুরব, বিভিন্ন জায়গায় যাব, মানে যেখানেই দেখতে ভালো লাগবে সেখানেই থেমে যাব আর কি। এইভাবেই মানে প্ল্যানটা করা ছিল এবার দার্জিলিংয়ের। পাহাড়ি শহরে অবশ্য বাইক চালিয়ে ঘোরা যথেষ্ট নিরাপদ, কারণ এখানকার প্রতিটা মানুষই ভীষণ নিয়মে গাড়ি চালায়। কাজেই কেউ আপনাকে ধাক্কা মেরে ফেলে দেবে এমনটা হবে না। এবার দার্জিলিংয়ে আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি, রক গার্ডেন থেকে টি গার্ডেন থেকে জাপানি টেম্পল, সবটাই স্কুটি করেই। পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন, সমস্ত ভিডিও আমি আপলোড করব। খুবই সুন্দর লাগবে এবার কিন্তু ভিডিওগুলো দেখতে। এই যে দেখুন কি সুন্দর জায়গা। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে দুই ধারে পাইন গাছের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা এবার চলে আসলাম জাপানি টেম্পলের কাছে। জাপানি টেম্পল নিয়ে অবশ্য আলাদা একটা ভিডিও থাকবে, সেটাই জাপানি টেম্পলের সমস্ত কিছুই দেখানো হবে। এই ভিডিওটা শুধু রাস্তার ওপর দিয়ে আর কি করা। এই যে দেখুন কত সুন্দর জায়গাটা। পাহাড়ি শহরে পাহাড়ের মাঝে রাস্তা দিয়ে বাইক চালিয়ে ঘোরার আনন্দটাই আলাদা। আবার নিচে বাড়ি, আবার উপরে। আমরা যারা সমতলে বাস করি তাদের এখানকার বাড়িঘরগুলো দেখলে একটু অবাকই হতে হয়। কোনো বাড়ি নিচে, কোনো বাড়ি তার ছাদের উপরে। এবার দার্জিলিংয়ে গিয়ে আমরা প্রতিদিন সকাল 10টা-11টার সময় এইভাবে স্কুটি নিয়ে বেরোতাম, আর সারা দিন দার্জিলিং শহরের উপরে ঘুরে ঘুরে ঠিক
বিকেল থেকে সন্ধে 5টার মধ্যে ঘরে ফিরে আসতাম, তারপর ম্যাল মার্কেটে। এর উপরে উঠবো। এখন আমরা আছি বাতাসিয়াতে। ভীষণই হাওয়া, হয়তো ভীষণ বাতাস, ওই জন্য এর নাম বাতাসিয়া। আমি যদিও জানি না এই বাতাসিয়া নামটা কেন। বাতাসিয়া জায়গাটা নর্মালি শহরের থেকে বেশ খানিকটা উঁচুতেই, আর এখানে সব সময়ের জন্যই এরকমভাবে ভীষণভাবে হাওয়া চলে আর কি। আর এখানে ঠান্ডাও কিন্তু অন্য জায়গার থেকে একটু বেশিই হয়। বাতাসিয়া থেকে পুরো শহরটা দেখতে ঠিক এরকম লাগে। বাড়িগুলো দেখুন, মনে হচ্ছে না কাগজের ছোট ছোট বাক্স, দেখে বোঝার উপায় নেই ওগুলো বাড়িঘর। আর বাতাসিয়ার চারিদিক দিয়েই রয়েছে এভাবে টয় ট্রেনের লাইন। আমি অনেকটা উপর থেকেই জুম করে ভিডিওটা করছিলাম, দেখে মনে হচ্ছে কাছে, এই দেখুন অনেকটা নিচে আর কি, আমি উপর থেকে ভিডিওটা করছিলাম। বাতাসিয়ার এক সাইডে এরকমভাবে দূরবীন নিয়ে অনেক লোক দাঁড়িয়ে থাকে। এখানে 50 টাকা কিংবা 60 টাকা করে নেয় দূরবীনে চোখ রেখে ওই যে দূরের বাড়িঘরগুলো দেখালাম না একটু আগে জুম করে, ওগুলো দেখার জন্য আর কি। দেখতে খুব ভালো লাগে আর কি। হয়তো আমি যদিও দেখিনি, কারণ আমার কাছে জুম ক্যামেরা ছিল, তাই আমার সেটা দেখার প্রয়োজন হয়নি। পাহাড়ের গায়ে দেখছেন অসংখ্য বাড়িঘর, মানে দেখে বোঝার উপায় নেই এগুলো বাড়িঘর দূর থেকে আর কি। জুম করলে খুব ভালো বোঝা যায় যে কত বাড়িঘর আছে এখানটায়। কথা বলতে বলতেই বাতাসের নিচ দিয়ে টয় ট্রেন চলে আসলো, ভীষণ আওয়াজ ছিল টয় ট্রেনটার। এবার আমরা বাতাসিয়া থেকে বেরিয়ে পড়লাম একটু অন্যদিকে যাওয়ার জন্য। মানে অর্ধেক রাস্তা আমি এভাবে ওপরে উঠছি, আর যখন নিচে নামার হচ্ছে আমার গাড়ি স্টার্ট বন্ধ, এই আর কি, শুধু ব্রেকটা ধরতে হচ্ছে। অর্ধেক রাস্তা এইভাবেই। আরে মাঝে মাঝে এত স্পিড হয়ে যাচ্ছে, মানে রাস্তা পুরো তো এরকম, একদম এরকম, মানে এই এরকম, এই যে কোনো স্টার্ট কিচ্ছু নেই। এখন কিলোমিটার খানিক চালাবো না, এখন 2-3 কিলোমিটার এভাবে চলবে। একদম ভালো রাস্তা। এই যে স্টার্ট বন্ধ, এখন কিলোমিটারের পর কিলোমিটার এভাবে চলবে, 2-3 কিলোমিটার তো এখন চলবে। আর অনেক স্পিডে যাচ্ছে। ব্রেক চেপে ধরে রাখতে হচ্ছে, ব্যাস গাড়ি চলছে উইদাউট স্টার্ট। এখানে একটুখানি ট্রেন লাইনের জন্য উঁচু আছে, কিন্তু আবার এই 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 আবার শুরু হয়ে গেল। বাতাসা থেকে এইগুলোই দেখাচ্ছি। যত যাই হোক গাড়ি স্টার্ট কিন্তু হবে না, স্টার্ট বন্ধ করে গাড়ি চলবে না। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে আসলাম ঘুম মনস্ট্রি। ঘুম মনস্ট্রিটা হলো অ্যাকচুয়ালি একটা বৌদ্ধ মঠ টাইপের, বৌদ্ধ মন্দির, এই যে এইটা। তবে অন্য জায়গার মতো এখানে লোকজন খুব বেশি ছিল না, আর এই জন্যই বোধহয় জায়গাটা আরও বেশি ভালো লাগছিল। আর এই মন্দিরের ভেতরে বুদ্ধদেবের একটা বড় মূর্তি আছে। যাই হোক, আজকে ঠিক এইভাবেই দার্জিলিংয়ে বাইকে ঘুরে ঘুরে ভিডিও করে বেড়ালাম। তবে এর পরের ভিডিওগুলো কোনোভাবেই মিস করবেন না যেন। এর পরের ভিডিওগুলো স্পেশালি এক একটা জায়গার উপরে আপলোড করব। যেরকম হয়তো রক গার্ডেন কিংবা টি গার্ডেন, কিংবা সন্ধ্যাবেলায় দার্জিলিং ম্যালটা কেমন দেখায়,
এর উপরে। আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং বেল আইকনটা ক্লিক করে দিও। ওকে, বাই।